আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো একটি ছবিকে প্রফেশনালভাবে কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন এবং কি ছবিটায় যখন আপনাকে দেওয়া হলো যে এই ছবিটার একটা ব্যাকগ্রাউন্ড আমাকে চেঞ্জ করে দেন, তখন এই ছবিটা আপনি কী করবেন? এমন একটা ব্যাকগ্রাউন্ড আপনাকে চেঞ্জ করতে হবে যেটা ছবিটা দেখতে অনেকটাই সুন্দর লাগে, সেরকম একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি এখানে দিয়ে দিতে হবে। তবে এই ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করে নতুন একটা ব্যাকগ্রাউন্ড আমি দিয়ে দেবো এখানে। প্রথমে চলে যাব সিলেক্টে, এখানে সিলেক্টে চলে যাব। এখানে রিমুভ বিজি দেখতে পাচ্ছেন, এটাকে ক্লিক করে দিয়ে এটাকে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নেব। দেখুন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়েছে। এখন এটাকে আমি একদম সেভ করে নিয়েছি, ব্যাকগ্রাউন্ডটা সেভ করে নিলাম। ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমি চেঞ্জ করেছি। এই ছবিটাকে আমি একটি ব্যাকগ্রাউন্ডে রূপান্তরিত করব। ধরুন এই একটা ছবি রয়েছে, এই ব্যাকগ্রাউন্ডে আমি চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য প্রথমে এই ছবিটাকে ড্যাশ করে ধরে এখানে আমি ছেড়ে দেব। ছেড়ে দিয়ে ছবিটাকে একটু ট্রান্সলেট করে আমি একটু ছোটো বড়ো করে নেব। ছোটো বড়ো করে নেব আমি ট্রান্সলেট করে একটু ছোটো বড়ো করে নিচ্ছি। এখন এটাকে একটু রোটেট করব। এখানে রোটেট অপশানে ক্লিক করে দিয়ে এখানে ট্রান্সলেট অপশানে ক্লিক করে দিয়ে রোটেট টিপ হরিজন্টাল এটা করে দিলাম। এখন এটাকে আমি এখানে বসানোর চেষ্টা করব। এই ছবিটাকে আপনি জাস্ট এইখানে বসানোর চেষ্টা করুন, এই পাথরের উপরে বসাবেন। বসিয়ে এখন এখানে পাটা রয়েছে, এই পাটা একটু আপনি স্মুথ করে দিতে হবে এবং একটু ইরেজ করে দিতে হবে। ইরেজ করার জন্য আমি চলে যাব ইরেজার টুলে। এখানে ইরেজার টুল দেখতে পাচ্ছেন, আমি এটাকে মিনিমাইজ করে দিচ্ছি। ইরেজার টুল দেখতে পাচ্ছেন, এখানে ইরেজার টুল। এখানে লেয়ার অপশানে গেলে হালকা এখানে অপাসিটিটা আপনি একটু কমিয়ে দিবেন, হালকা একটু কমিয়ে দিলাম। কমিয়ে দিয়ে এখানে স্মুথ একটি ব্রাশ নিয়ে নিব। হালকা এখানে ঘষলে দেখতে পাবেন এটা কিন্তু পানির নিচে চলে যাবে, বোঝা যাবে যে যেটা পানির নিচে রয়েছে। দেখতে পাচ্ছেন এটা একটি পানির নিচে রয়েছে এবং ছবিটা কিন্তু এখানে সেট হয়ে গেছে। এখন যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা, এটা ব্যাকগ্রাউন্ডটা একটু ব্লার করে দিতে পারেন এবং কি অন্য একটা ইফেক্ট দিতে পারেন। ইফেক্ট দেওয়ার জন্য কন্ট্রোল বি বাটন প্রেস করে দিয়ে এখানে হাইলাইট সিলেক্ট করে দিলাম। আমি হালকা একটা ইফেক্ট দিয়ে দিব, এখানে একটু ব্লু ব্লু কালার দিয়ে দিব। দেখুন ছবিটা কিন্তু এখানে সেট হয়ে গেছে। যে কোনো ছবিকে আপনি এটা এভাবে আপনি রূপান্তরিত করে নিতে পারেন। দেখুন ছবিটা কিন্তু সেট হয়ে গেছে, যদি কালারটা সঠিক দিই। এখন এই ছবিটাকে যদি আপনি ক্রপ করেন, আমি ক্রপ করলাম, তখন ছবিটা কিন্তু এখন বোঝাই যাচ্ছে না যে ছবিটা এখানে আগে থেকেই ছবিটা ছিল। কিন্তু ছবিটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেছি, সেক্ষেত্রে ছবিটা কিন্তু একদম অন্যরকম লাগছে। ছবিটা আমি সেভ করে দিচ্ছি। এখানে যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড আপনি এখানে চেঞ্জ করে নিতে পারেন। খুব সহজ টেকনিক, আপনি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে নিতে পারবেন। এবং এটা যদি আপনি ব্যাকগ্রাউন্ড একটু ব্লার করে দিতে চান, সেগুলো ব্লার অফ ফিল্টার, এখানে ব্লার, গাউসিয়ান ব্লার, এখানে হালকা একটু ব্লার করে দেন। ছবিটা কিন্তু একটু ব্লার হয়ে যাবে। এবং পিছনের সাইডটা যদি আপনি ব্লার করতে চান, সেক্ষেত্রে আপনি চলে যাবেন রেক্টিকুলার মার্কিং টুল, এখানে হালকা একটু দিবেন। মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে দেখতে পাবেন ফেদার, এখানে আপনি 50 দিয়ে দিবেন। 50 দিয়ে এখন ফিল্টারে যাবেন, নিচের লেয়ারে সিলেক্ট করে ফিল্টার, এখানে ব্লার, এখানে গাউসিয়ান ব্লার। দেখুন পিছন সাইডটা একটু ব্লার হলো, এই সাইডটা একটু শার্পেন থাকলো। ছবিটা কিন্তু এখন অন্যরকম লাগছে দেখতে পাচ্ছেন। এটাকে ফেদারটা আপনি আরেকটু বাড়িয়ে দিতে পারেন। ফেদারটা ধরুন আমি 100 দিয়ে দিলাম, 100 দিয়ে দিলাম। এখন যাব ফিল্টার, ব্লার, এখানে গাউসিয়ান ব্লার। দেখুন ছবিটা এখন ব্লার হয়েছে, কিন্তু ছবিটা কিন্তু অনেকটাই কিন্তু সুন্দর দেখাচ্ছে। এখন খুব পারফেক্ট, মানে ছবিটা সুন্দর হয়ে যাবে। এখানে ব্লারটা চেঞ্জ করে দিতে পারেন আপনি। তাহলে দেখলেন খুব সহজ টেকনিকে একটা ছবিকে আপনি ব্যাকগ্রাউন্ড পরিবর্তনে ছবিটাকে আপনি সুন্দর করে নিতে পারেন। থ্যাংক গাইজ, ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনে চালান নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি ফলো করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।